আসসালামু আলাইকুম। 2024 সালের জুলাইতেই যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলে দিয়েছিলেন যে এটা আন্দোলন না, আন্দোলনের আড়ালে শিবির রাজাকারের বাচ্চাদের, নাতিপুতিদের এই দম্ভ, এই এই ষড়যন্ত্র, এই আন্দোলনের নামে ওরা আসলে পাকিস্তানকে প্রতিস্থাপন করতে চায়। শেখ হাসিনা আরেকটু ব্রডার অ্যাঙ্গেল নিয়ে বলেছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে আমার ক্ষমতায় থাকা কোনো বিষয় না। তো ওই কথাটা তখন মানুষ মনে করছিল যে সব কিছু বাইরের মানুষের দোষ, তোমার নিজের এত দোষ। মানুষ খেপে গেল, খেপে গিয়ে ওই এদের ষড়যন্ত্রের অংশ হইল। এই কথাটা এখন এসে পাকিস্তান নিজে স্বীকার করছে। ওদের একটা পত্রিকা আছে, জাতীয় দৈনিক, সেই দৈনিকে ওরা একটা দ্য ক্যাচ লাইন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের হেডলাইন হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন, পাকিস্তানস আওয়ার অফ রিনকিং আফটার 45 ইয়ার্স। মানে হচ্ছে একীভূত পাকিস্তানের স্বপ্ন দেখছে পাকিস্তান, এরকম একটি প্রতিবেদন তারা উল্লেখ করেছে। এবং সেই প্রতিবেদনে তারা স্পষ্ট করে বলেছে যে 15ই আগস্ট 75 সালে বঙ্গবন্ধু হত্যার দিনটিকে তারা স্মরণ করে বলছে যে এই দিনে গাদ্দার মুজিবকে সরিয়ে দিতে আমরা সফল হয়েছিলাম। পাকিস্তানকে 2 টুকরো করে দেওয়া সেই গাদ্দারকে শেষ করা ছিল ইতিহাসের ন্যায় বিচার। প্রতিবেদনে আরও লেখা হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার, আলবদর, আল শামস ছিল তাদেরকে দেশপ্রেমিক বীর বলা হয়েছে। তারা দাবি করছে যে গত 54 বছর ধরে সত্যিকারের পাকিস্তান প্রেমী লোকজন 2 পাকিস্তানকে এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর নেতৃত্বে আগে দিচ্ছিল গোলাম আজম, আর এখন সেই মিশন চালিয়ে নিয়ে যাচ্ছে তার ছেলে আমান আজমি। এবং প্রতিবেদনের ভাষায় তারা বলছে শেখ হাসিনা অসংখ্য দেশভক্ত পাকিস্তানি সন্তানদের হত্যা করেছে, যাদের একমাত্র অপরাধ ছিল পাকিস্তানকে ভালোবাসা। সুতরাং একীভূত পাকিস্তানের স্বপ্ন দেখাই প্রতিবেদনে বলা হয়েছে। এখন যেহেতু গাদ্দার মুজিব নেই, তার মেয়ে হাসিনাও নেই, তাই বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উচিত দ্রুত পাকিস্তানের সাথে একীভূত হওয়া। আমান আজমিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সেনা প্রধান করা হোক, প্রতিবেদনের দাবি। আমান আজমির নেতৃত্বে একটি ইসলামিক রিভলিউশনারি ফোর্স তৈরি করতে হবে, যারা পাকিস্তান ভেঙে দেওয়ার সাথে জড়িত সব মানুষকে শাস্তি দেবে। প্রেসিডেন্ট জিয়া, খন্দকার মুস্তাক সহ বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের প্রশংসা করে ওই প্রতিবেদনে বলা হচ্ছে এটি ছিল তাদের পূর্ব পরিকল্পিত প্ল্যান। তারা জিয়াকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেছে এবং যে কখনোই পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্রে যুক্ত হয়নি এবং কাশ্মীরে গিয়ে যুদ্ধ করেছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। দ্য ক্যাচ লাইনে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটাতে হচ্ছে যে পাকিস্তানের এক লেখিকা লিখেছেন, তাবাসসুম মুআজ্জেম খান। ক্যাচ লাইন পত্রিকায়, এটি হচ্ছে ওদের একটি ইংরেজি পত্রিকা। তো হচ্ছে যে বর্তমান বাংলাদেশ সরকার এবং তাদের কি লিঙ্ক, এই তাবাসসুম মুআজ্জেম খান ওই আর্টিকেলে লিখেছে। তো এটার শিরোনাম দিয়েছে এইভাবে যে পূর্ব পাকিস্তানকে ফিরিয়ে আনতে হবে 54 বছর পর পাকিস্তানের বিচারের সময়। এটি হচ্ছে শিরোনাম। তো লেখিকা তাবাসসুম মুআজ্জেম খান কি লিখেছে, 1971 সালে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার চাণক্য শৈলীর উপদেষ্টারা নির্লজ্জভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন, মুক্তিবাহিনী নামক বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, পূর্ব পাকিস্তানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করা। ভারতীয় সামরিক হস্তক্ষেপ এবং প্রচারণার মাধ্যমে তারা পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশকে কেটে ফেলতে সফল হয়েছিলেন। এটিকে পাকিস্তান বিদ্বেষী বাঙালি, হিন্দু ও তাদের মুসলিম সহযোগীদের হাতে তুলে দিয়েছে। গত 54 বছর ধরে দেশপ্রেমিক পাকিস্তানিরা অপরিসীম যন্ত্রণা এবং অপমান সহ্য করেছে
যখনই ভারত পাকিস্তান সেনাবাহিনীর উপর তাদের তথাকথিত বিজয় প্রদর্শন করেছে 1971 সালের 16 ডিসেম্বর জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের সেই কুখ্যাত ছবি প্রচার করে সেই দিনটি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করেছে। এটিকে বিশ্বাসঘাতক শেখ মুজিবুর রহমানের শাসনাধীনে রাখা হয়েছে, যিনি তার ভারতীয় মালিকদের নির্দেশে এই অঞ্চলকে হিন্দু প্রভাবের দিকে ঠেলে দিয়েছেন মুসলিম এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের পাশ কাটিয়ে। তো ওই ইয়েতে উল্লেখ করা হয়েছে, প্রতিবেদনে তাবাসসুম লিখেছেন যে মুজিবের হত্যাকাণ্ডের পর একদল দেশপ্রেমিক সেনা অফিসারদের দ্বারা জেনারেল জিয়াউর রহমান সরকারের প্রধান হিসেবে উত্থিত হন। জিয়া দ্বিতীয় কাশ্মীর যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একজন সজ্জিত কমান্ডার হিলালি দুরাত পুরস্কারপ্রাপ্ত পশ্চিম পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ এবং ভারতের বিভাজনকারী প্রভাব প্রতিরোধ করতে কাজ করেছেন। দুর্ভাগ্যবশত তার কার্যকাল 1981 সালে হত্যাকাণ্ডের মাধ্যমে সংক্ষিপ্ত হয়েছে, যা জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পথ প্রশস্ত করেছে। তার শাসনকালে এরশাদ ভারত সমর্থিত বাঙালি হিন্দু বিদ্রোহীদের প্রতিরোধ করেছেন। তো এটার পরে হচ্ছে যে এখানে উল্লেখ করা আছে যে পাকিস্তানের নায়ক এবং জামায়াতে ইসলামীর নেতা প্রফেসর গোলাম আজমের পুত্র আবদুল্লাহিল আজম আজমির কেসে তার হস্তক্ষেপ উল্লেখ করেছে। আজমি 1981 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। পাকিস্তান বিরোধী উপাদান এবং বাঙালি হিন্দুদের শত্রুতার সম্মুখীন হয়েছেন, যারা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ তিনি এবং তার পিতা কখনো পাকিস্তান নাগরিক ছিলেন। যখন বিষয়টি উত্তপ্ত হয়েছে, প্রফেসর গোলাম আজম এরশাদের কাছে যান। তিনি বিষয়টি সহজভাবে সমাধান করেছেন। আমান আজমি তার পিতার মতোই সর্বদা পাকিস্তানের একজন দৃঢ় দেশপ্রেমিক। তিনি একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান, জাতীয় সঙ্গীত এবং পতাকাকে স্বীকৃতি দেন না, বাঙালি হিন্দু সংস্কৃতির অনুপ্রবেশকে প্রত্যাখ্যান করেন, বিশেষ করে পহেলা বৈশাখের মতো উৎসবের আরোপণ। তিনি ধারাবাহিকভাবে মুক্তিবাহিনী এবং তাদের পাকিস্তান বিরোধী প্রচারণাকে নিন্দা করেছেন, পাকিস্তান সেনাবাহিনীর সম্মান রক্ষা করেছেন। 1981 সাল থেকে আজমি চুপচাপ একটি দৃষ্টিভঙ্গি লালন করেছেন, ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করা এবং এটিকে পাকিস্তানের অংশ হিসেবে পুনরুদ্ধার করা। কিন্তু 24 জুন 2009-এ শেখ হাসিনা ওয়াজেদ মুজিবের কন্যা এবং ভারতের প্রমাণিত পুতুল ক্ষমতা গ্রহণ করলে তিনি হঠাৎ ব্রিগেডিয়ার আজমিকে সামরিক সেবা থেকে বরখাস্ত করেন। তারপর পরিবারটি তার শাসনামলের বছরের পর বছর নির্যাতন সহ্য করেছে। 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের উপর ভারতীয় নিয়ন্ত্রণকে সুসংহত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, এটিকে নয়াদিল্লির একটি উপগ্রহ রাষ্ট্রে পরিণত করেছেন। তবে একটি নাটকীয় পরিবর্তনে গণমুসলিম নেতৃত্বাধীন বিক্ষোভ, জামায়াতে ইসলামী এবং নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হাসিনাকে গত বছরের 5ই আগস্ট ভারতে পালাতে বাধ্য করেছে, যেখানে তাকে আশ্রয় দেয়া হয়েছে। বাংলাদেশ ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হয়ে প্রফেসর ডক্টর ইউনূসের পাকিস্তানের সাথে সম্পৃক্ত পুনর্নির্মাণ শুরু করেছেন। ডক্টর ইউনূস 2024 সালের 27 ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে সম্পূর্ণ সুবিধা সহ অবসর দেওয়া হয়েছে। কিন্তু এটি সত্যিকারের ন্যায় বিচার নয়। আজমির মতো ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তির পুনর্বহাল, 4 তারকা জেনারেল উন্নতিকরণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রাপ্য। যদি তা সম্ভব না হয়, তাহলে ডক্টর ইউনূসকে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা উভয় পদে নিয়োগ করা উচিত, যে পদগুলিতে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের প্রতি আনুগত্য অমূল্য হবে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে পাকিস্তান 1971-এর ক্ষত বহন করছে, একটি দাগ যা আমাদের জাতীয় চেতনায় ভারতীয় উলটপালট এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা দ্বারা খোদাই করা হয়েছে। আজ ভূ রাজনৈতিক প্রবাহ পরিবর্তিত হচ্ছে এবং পূর্বে তার সম্মান এবং কৌশলগত গভীরতা পুনরুদ্ধারের জন্য পাকিস্তানের জন্য একটি অনন্য সুযোগ উন্মুক্ত হয়েছে। আবদুল্লাহিল আমান আজমির মতো দেশপ্রেমিকদের পুনর্বহাল এবং ক্ষমতায়ন শুধুমাত্র প্রতীকী নয়, এটি দশকের অপমান উল্টানোর প্রথম ধাপ। পাকিস্তানকে দৃঢ়ভাবে কাজ করতে হবে, ঢাকার মিত্রদের সাথে হাত মিলিয়ে নিশ্চিত করতে হবে যে পূর্ব পাকিস্তান তার যথাযথ স্থানে ফেডারেশনে পুনরুদ্ধার হয়। ইতিহাস দ্বিধাকে ক্ষমা করে না, কাজ করার সময় এখন। এটি লিখেছেন পরপর 2টি ক্যাচলাইনের এই যে প্রতিবেদন। একটি হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার সাথে তাদের সম্পৃক্ততার কথা, তাদের পূর্ব পরিকল্পনার কথা,
এবং পাশাপাশি হচ্ছে নতুন করে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে একীভূত পাকিস্তান হওয়ার যে স্বপ্নের যে প্রতিফলন তাদের লেখায় এবং তাদের প্রতিবেদনে ফুটে উঠছে, এটাই প্রমাণ করে যে বাংলাদেশে আসলে কোনো মুভমেন্ট হয়নি, এটি কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না, এটি আসলে পাকিস্তানের পরিকল্পিত একটি পরিকল্পনার একটি বাস্তবায়ন, এবং এটি ভর করে এসেছে জামায়াত ইসলামী এবং এনসিপির নেতাদের উপরে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেটার সাথে পূর্ব পরিকল্পিতভাবেই জড়িত, ষড়যন্ত্রের অংশ, দীর্ঘদিন ধরে তারা এটা করে আসছে এবং এই বাস্তব রূপ হচ্ছে আমরা 2024 সালে দেখতে পেয়েছি। এবং 2025 সালে যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না, কারণ ওনাদের টার্গেট হচ্ছে এটাকে পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে রূপ দেওয়ার পরে ওনারা ক্ষমতা তো ছাড়বেন না, পরবর্তী পদক্ষেপটা নেবেন। তো এটি হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। আমাদের বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে তারা যে ন্যারেটিভটা তৈরি করছে 71-কে কেন্দ্র করে, বঙ্গবন্ধুর মৃত্যুকে কেন্দ্র করে, আওয়ামী লীগকে কেন্দ্র করে, এই ন্যারেটিভের সাথে বাংলাদেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ যেতে চায় কিনা, বাংলাদেশের মানুষ আবারও পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় কিনা, এটি বাংলাদেশের মানুষের, তাদের স্বপ্ন স্পষ্ট, তাদের পরিকল্পনা স্পষ্ট এবং তাদের উদ্যোগও স্পষ্ট। সুতরাং এখন বাংলাদেশের মানুষকে চিন্তা করতে হবে যে তারা আসলে পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের সাথে যাবে, নাকি বাংলাদেশ স্বমহিমায় আলোয় আলোকিত হয়ে সমুজ্জ্বল হয়ে থাকবে বিশ্বের মানচিত্রে। এটি বাংলাদেশের লোক নিজেদের এখন ভাবার একমাত্র সময় এবং হচ্ছে যে উপযুক্ত সময়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।